আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মেয়েদের স্যাক্রিফাইসের কথা সবসময় শুনি। মেয়েদের জীবন মেনে নিতে নিতে আর মেনে চলতে চলতে শেষ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় পুরুষই বেশি স্যাক্রিফাইস করে, বেশি মেনে নেয়। একটা ছেলের যখন বিয়ে করার ঠিক বয়স, বিয়ে করার অদম্য ইচ্ছা, যে কোনো মেয়েকে বা কোনো একটা মেয়েকে তার পছন্দ, তখন সে পরিবারের বিয়ের উপযুক্ত বোনটার কথা ভেবে, বড় ভাইয়ের কথা ভেবে বিয়ে করে না। পরিবারের কথা ভেবে বিয়ে করে না যে এখন বিয়ে করলে পরিবার কি খাবে, বা বিয়ের উপযুক্ত বোনটার বড় ভাইটার বদনাম হয়ে যাবে। এখানে যে সে কত বড় স্যাক্রিফাইস করে, তার জীবনের কত বড় ভুল সে করে ফেলে, ক্ষতি সে করে ফেলে, এর মূল্য কেউ দেয় না। কোনো কিছুর বিনিময়ে এই ক্ষতি কিন্তু পোষানো যায় না পরে আর। পুরুষ মানুষের পুরনো জামা প্যান্ট জুতা বিক্রি হয়, কারণ পুরুষরা পুরনো পোশাক পুরনো জুতা কিনে ব্যবহার করে। মেয়েদের পুরনো পোশাক জুতা বিক্রি হয় না, কারণ কোনো পুরুষ তার মেয়ে, বোন, মা বা স্ত্রীকে পুরনো পোশাক জুতা কিনে দেয় না, মেয়েরা পরবেও না। অনেক পুরুষ ভালোবেসে তার স্ত্রীকে জায়গা জমি লিখে দেয়, বাড়ি গাড়ি লিখে দেয়, আর নারীরা কোনো নমিনিও করে না। অনেক কর্মজীবী মহিলা আছে, বা অনেকেই বাবার বাড়ির সম্পত্তি পেলে মা বাবা ভাই বোনদের সাথে খরচ করে, জমিয়ে রাখে। মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বোন দুলাভাইয়ের নামে নমিনি করে, বোনের ছেলে ভাইয়ের ছেলে, কিন্তু স্বামীর নামে করে না। ব্যাংকে খোঁজ নিলে জানতে পারবেন। আর যদি কোনো টাকা খরচ করে তবুও কথা শুনে পাজর কানা করে দেয় একদম, বেশিরভাগ মহিলাই। বিয়ের পর একদিকে পরিবার, অন্যদিকে বউ তাদের প্রয়োজন আর শখ পূরণ করতে করতে নিজের মনের মতো পোশাক, নিজের মনের মতো কোনো জিনিস কিনতে পারে না। বাচ্চা হওয়ার পর বাচ্চাকে ভালো খাওয়ানো, ভালো জায়গায় পড়ানো চেষ্টা, নিজে টাকা রোজগার করে ঠিকই, কিন্তু নিজের শখ পূরণ করতে পারে না। বেশিরভাগ পুরুষই কষ্ট করে গাড়ি কেনে, বাড়ি বানায় স্ত্রীর পছন্দ মতো। এমনকি কোন জিনিসটা কোথায় রাখবে, কোন ফার্নিচারটা কোথায় বসবে, সেটাও বউ বাচ্চারাই ঠিক করে দেয়। পরিসংখ্যান বলে পুরুষ পৃথিবীর অবলা প্রাণী, নারী নয়। অল্প বয়সে কোনো ছেলের যখন 1-2 হাজার টাকার পোশাক হলেই চলে যায়, তখন ঠিক তার বিপরীতে একটা মেয়ের বা তার বোনটার 2-3 হাজার টাকা লাগে পোশাক বা কসমেটিক্স অন্যান্য জিনিসের জন্য। তবুও কোনো ভাই বলে না যে ওর জন্য 3,000 টাকা খরচ করলে, 5,000 খরচ করলে আমাকেও সেই 5,000 টাকা হাতে দাও। পরিসংখ্যান বলে পুরুষ পৃথিবীর অবলা প্রাণী, নারী নয়। পৃথিবীতে আত্মহত্যাকারীদের মধ্যে 95% হলো ছেলে। আত্মহত্যা তো তারা আনন্দের চোটে করে না। গৃহহীন মানুষের মধ্যে, যেমন আমরা পাগল বলি যারা পথে পথে বেড়ায়, 85% হচ্ছে ছেলে। এমনি এমনি তো আর কেউ পাগল হয় না, কষ্টে আঘাতে তারা পথে পথে বেড়ায়। খুন হওয়া মানুষের মধ্যে 70% হচ্ছে ছেলে। কর্মক্ষেত্রে মারা যায়, মানে কাজ করতে করতে ডিউটিরত অবস্থায় মারা যায় 93% পুরুষ। স্ত্রীর আচরণের কারণে অত্যাচারিত হয়ে অনেক পুরুষ স্ট্রোক করে মারা যায়। পৃথিবীর প্রতিটি দেশে সমান অপরাধের কারণে নারীর চেয়ে পুরুষকে বেশি সাজা ভোগ করতে হয়। পৃথিবীতে মহিলার চেয়ে পুরুষ জীবন সংসারের কল্যাণের জন্য সবচেয়ে বেশি শারীরিক ও মানসিক শ্রম দেয়। শেষ বয়সে বেশি অবহেলিত হয় পুরুষ। অনেক ছেলে আছে যে চাকরি করে, যে কাজ করে সেটা তার একদম পছন্দ না, বিরক্ত লাগে, তবুও করে, কারণ পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই যে সেলসম্যানের চাকরি, এনজিওর চাকরি, মাসের পর মাস বিদেশ থাকা, এরকম হাজারো কাজ আছে, হাজারো কর্ম আছে যেটা পুরুষ শখের বশে করে না। এগুলো কোনো পুরুষের শখের, নেশার কাজ হতে পারে না, বাধ্য হয়ে করে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুইপার, ছাপাখানার শ্রমিক পর্যন্ত 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরে চাকরি হারানোর ভয়, ব্যবসায় লস হওয়ার ভয়ে কুঁকড়ে থাকে অনেক সময়। ঘরে ফিরে যখন এলোমেলো অশান্তি দেখে, তখন একটু কিছু বললেই আমরা বলি পুরুষ মানুষ বড্ড কঠিন, বড্ড নিষ্ঠুর, আমরা বুঝতেই চাই না,
বাবা, ভাই, স্বামী নামক পুরুষেরা কতটা সহনশীলতার সাথে সবুজ পাতায় ঢেকে দিয়েছে বাস্তবের কাটা বিছানা পথ। কতটা কষ্ট করে তারা শুধু আমাদের ভালো রাখবেন বলে। পৃথিবীতে কিছু সংখ্যক অত্যাচারী পুরুষ, ছলনাময়ী নারী আছে, ছিল, থাকবে। তবে তাদের জন্য সবার তুলনা করবেন না কখনো। নারী বা পুরুষ সবার ভেতরে এই ভালো মন্দ দিক থাকবেই, কম বেশি। এটা সৃষ্টিগত। মানুষ 70% ভালো হলেই আমি তাকে খুব ভালো মনে করি। প্রতিটা নারীর উচিত পুরুষের ভালোবাসা, ভালো ব্যবহার যেমন চুপ করে আনন্দ উপভোগ করে, তেমনি রাগের সময়, শাসনের সময় চুপ থাকা, বদনাম না করা। শুধু নারী বা পুরুষকেই নয়, উভয়কেই মানিয়ে নিতে হয়, চলতে হয় জীবনে। জীবন একটা যুদ্ধক্ষেত্রের মতো।